এবার পবিত্র কোরআনকে চ্যালেঞ্জ করে গভীর সমুদ্রের ৫২০ ফুট গভীরে অভিযান চালালো গবেষকরা। পবিত্র কোরআনে মহাসমুদ্র নিয়ে যা বলা হয়েছে তা প্রমাণ করার জন্য এবং সত্য মিথ্যা যাচাই করার জন্য মূলত চালানো হয় এই অভিযান। গভীর সমুদ্রে অভিযান চালিয়ে কোরআনের সাথে কি মিল পেল সেটাই জানব আজকের ভিডিওতে। পবিত্র কোরআনে কোনো সাধারণ সমুদ্র নিয়ে কথা বলা হয়নি। পবিত্র কোরআনে বলা হয়েছে মহাসমুদ্র নিয়ে। সমুদ্রের গভীরে কি রয়েছে, এটা মানুষের জন্য কতটা বিপজ্জনক এবং সমুদ্রের তলদেশ আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, কিভাবে সমুদ্রের গভীরে প্রাণের সন্ধান রয়েছে, সবকিছুই পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে গভীর সমুদ্রের তলদেশে প্রাণের সন্ধান রয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন গভীর সমুদ্রের গভীরে এক ধরনের পোকা বসবাস করে। কখনোই এত ছোট প্রাণীর পক্ষে বসবাস করা সম্ভব নয়। গভীর সমুদ্রের ৪০০ ফুট গভীরে গেলে একটি মানুষের হৃৎপিণ্ড ফেটে যাবে, কিন্তু এই পোকা ১০০০ ফুট গভীরে বসবাস করে। বৈজ্ঞানিক গবেষণায় ওই যে কোরআনে উল্লেখিত অন্য একটি বিষয় হলো দুটি সাগরের পানি একে অপরের সাথে মেশে না। পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি প্রবাহিত করেছেন দুই জলরাশিকে, তাদের উভয়ের মধ্যে রয়েছে এক ব্যবধান যা তারা অতিক্রম করতে পারে না। সূরা আর রহমান আয়াত ১৯ এবং ২০। বিজ্ঞান বলছে এক নদীর পানি মিষ্টি হওয়ায় এবং অন্য নদীর পানি লবণ হওয়ার জন্য অপরের সাথে কখনোই মেশে না। তারা এর বাস্তবতা প্রমাণ করছে সাগরের নিচে গভীর অন্ধকার নিয়ে। কিন্তু মজার বিষয় হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন কোনো যন্ত্রাংশ আবিষ্কার ছিল না যা দিয়ে সমুদ্রের অন্ধকার সম্পর্কে জানা যেত। তাহলে তিনি কিভাবে জানলেন? এই প্রশ্নটি সবারই থেকে যায়। এর সহজ উত্তর হলো যিনি প্রিয় নবীর ওপর পবিত্র কোরআন নাজিল করেছেন তিনি তাকে জানিয়েছেন গভীর সমুদ্রের গভীরতা এবং অন্ধকার সম্পর্কে। আধুনিক বিজ্ঞানের যুগে বিজ্ঞান নানাভাবে নানা যন্ত্রপাতি আবিষ্কার করছে এবং তারা অভিযান চালিয়ে তার বাস্তবতা এবং সত্যতা প্রমাণ করেছে। পবিত্র কোরআনে উল্লেখিত সকল বিষয়ে আধুনিক বিজ্ঞান একের পর এক সত্য প্রমাণ করছে। তারা পবিত্র কোরআনের ভুল খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে, কিন্তু যে পবিত্র কোরআন আল্লাহ নিজে বানিয়েছেন সেই কোরআনের ভুল কোনো মানুষের পক্ষে ধরা সম্ভব নয়। সবচেয়ে বড় একটি উদাহরণ হলো একজন প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, যিনি একজন ফরাসি চিকিৎসক এবং বিজ্ঞানী ছিলেন। ডক্টর বুকাইলি মূলত ফারাও রামসেসের মমি নিয়ে গবেষণা করার সময় আল কোরআনের সঙ্গে তার গবেষণায় মিল খুঁজে পেয়েছেন। তার গবেষণা চলাকালে তিনি আবিষ্কার করেন যে পবিত্র কোরআনের একটি আয়াতে বলা হয়েছে দেহকে ভবিষ্যতের মানুষের জন্য রক্ষা করা হবে। এটি তার কাছে বৈজ্ঞানিক বিস্ময় ছিল, কারণ এই তথ্য এত শতাব্দী আগে নির্ভুলভাবে কোরআনে উল্লেখ করা হলো যখন বিজ্ঞান তখনকার সময় এই বিষয়ে কিছুই জানত না। এই গবেষণার মাধ্যমে তিনি কোরআনের বিজ্ঞানসম্মততা এবং ঐতিহাসিক সত্যতাকে স্বীকার করেন এবং অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসেন।